প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আজকে আমি শাক বাটা দিয়ে দই পাবদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রেসিপিটা এতটা টেস্টফুল, সেটা বাসায় যদি ট্রাই না করতাম তাহলে আমি হয়তোবা জানতামই না। তো চলুন মূল রেসিপি দেখে নেই। এর জন্য প্রথমে আমি শাক বাটাটা তৈরি করে নিব। আমার যে প্রিয় বন্ধুরা বলেছিল যে আসলে শাক বাটাটা কি, এর জন্য আমি শাক বাটাটা তৈরি করে প্রথমেই আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আর এই শাক বাটাটা তৈরি করার জন্য প্রথমে আমাদের রসুন লাগবে। আর এখানে দেশি রসুন হলে বেশি ভালো হয়, তাহলে ফ্লেভারটা আরও বেশি স্ট্রং হয়। আমার হেল্পিং হ্যান্ড দেশে চলে গিয়েছে, আমি হয়তো আজকে এক সপ্তাহ আগে বলেছিলাম। তো এখন যে নতুন এক হেল্পিং হ্যান্ড আসছে, সে মানে পুরা কাজ একবারে বুঝে করতে পারে না, কিছুটা কাজ আমার নিজেরই করতে হয়। তো আমি যখন রান্না করছিলাম তখন এই শাক বাটার কথাটা আসলে স্মরণে আসলো, যে আমার প্রিয় বন্ধুরা তো বলেছিল শাক বাটার কথা। তো আমি এখানে বড় রসুন দিয়েছি একটি, আর পেঁয়াজ কুচি দিয়েছি 4টি, 1 চামচ জিরা দিয়েছি, আমাদের যে বাংলাদেশের যে জিরাটা নর্মালি আমরা খেয়ে থাকি সেই জিরাটা 1 চামচ, আর ছোট একটি তেজপাতা, আর 2টা হচ্ছে এলাচ দিয়েছি। তেলে দিয়ে খুব সুন্দর করে এটা লাল লাল করে ভেজে নেব। যেভাবে আমরা ব্রেস্তাটা ভাজি ঠিক সেরকমভাবেই আমরা এটাকে ভেজে নেব। তো পেঁয়াজগুলা আর ইগুলা যখন ভাজা হয়ে গেছে, তো আমরা কড়াইটা এক সাইডে রেখে দিব, আর এই কড়াইয়ের গরমে এটা একদম পুরোপুরি লাল হয়ে যাবে। তো আমরা মাছটাকে ভাজার জন্য যতটুক হলুদ মরিচ লবণ দরকার, ঠিক ততটুক হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে হাত দিয়ে মাছগুলাকে মেখে নিব এই মাছগুলাকে ভাজার জন্য। আর যেহেতু পাবদা মাছ, তো তেমন একটা কড়া করে আমি ভাজবো না, হালকা করেই এই মাছগুলাকে ভেজে নিব। তো চুলায় ফ্রাই প্যান তেল দিয়ে আমি মাছগুলাকে একে একে দিয়ে দিচ্ছি। আর আমার তাওয়াটা একটু বেশি গরম হয়ে গেছিলো, ধোঁয়া উঠে গেছিলো। যাই হোক, তো এখন মাছগুলাকে দিয়ে দিলাম, আর মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিব। আর বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করছেন, যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। লাইকটা অনেক ইম্পর্টেন্ট। আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। তো অতএব বন্ধুরা, অনুরোধ করছি যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন প্লিজ। তো এখানে আমি মাছটাকে রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা। আমি এই রান্নাটা পেঁয়াজ বাটা দিয়ে করছি, যাতে করে গ্রেভিটা একটু ঘন হয়, দেখতে মানে ভালো লাগে, আর খেতেও একটু সহজ হয়, সুন্দর হয়। তো আমি এই পেঁয়াজ বাটাটা হালকা রং চলে আসছে পরে দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটা আমি 1 চামচ এখানে দিয়ে দিলাম, আর রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চামচের কম, যেহেতু আমরা শাক বাটা দিব সেহেতু রান্নাটায় রসুন বাটাটা একটু কম দিলাম, 1/2 চামচের কম। আর এখন দিয়ে দিচ্ছি দই। আমি এখানে আলট্রা টক দই দিচ্ছি, উঁচু করে 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু দইটাকে ফেটিয়ে দিচ্ছি না, কেউ চাইলে দইটাকে ফেটিয়েও দিতে পারেন। তো এখন খুব ভালো করে দইটা আমি আদা রসুন আর দইটা খুব ভালো করে তেল পেঁয়াজের সঙ্গে একটু ভালো মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে আমাদের শুকনো উপকরণ। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চামচ, উঁচু করে দিয়ে দিলাম, আর ভাঙানো মশলা দিয়ে দিলাম 1/2 চামচ। তো কারো হাতের কাছে যদি ভাঙানো মশলাটা না থাকে, সেক্ষেত্রে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া 2টা মিলিয়ে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলেই হয়ে যাবে। তো সব কিছু আমি খুব ভালো করে একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর মশলাটা ভুনে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে খুব ভালো করে আবারও আমি মশলাটা মিশিয়ে নিব, আর দিয়ে দিব এখানে টমেটো। এই মশলাটা ভুনার সঙ্গে সঙ্গে আমাদের টমেটোটাও প্রায় 50% কুক হয়ে যাবে, আর এতে করে এই তরকারির কালারটা খুবই সুন্দর আসবে। আমি কিন্তু এখানে কোনো রকম হলুদের গুঁড়া ব্যবহার করিনি এই রান্নাটায়। তো এখন খুব ভালো করে মশলাটা ভুনে নিচ্ছি, আর মশলাটা যত বেশি ভালো করে ভুনা হবে, তরকারির স্বাদ এবং ঘ্রাণ তত বেশি ভালো হবে। তো বন্ধুরা, আমার সঙ্গে থেকে এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর সব সময় আমার পাশে থাকবেন।
এবং নতুন যে বন্ধুরা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর আমিও আসব 24 ঘন্টা পর আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের বন্ধু হয়ে আপনাদের পাশে থেকে যাওয়ার জন্য। তো এখানে এখন আমাদের দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলা, পরিমাণ মতো পানি দিয়ে ভাজা মাছগুলা দিয়ে দিব। আর এখানে ভাজা মাছটা দিয়ে আমি একদমই মিডিয়াম আঁচে এটাকে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এটা রান্না হতে থাকবে। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি যে শাক বাটাটা, সেই শাক বাটাটা শিলপাটায় আমি বেটে নিব। কেউ চাইলে মিক্সারে দিয়েও বেটে নিতে পারেন। আর আমি কিন্তু একদম পুরোপুরি মিহিস করতে পারিনি, কারণ আমি আসলে এতটা দক্ষ না বাটাবাটিতে। তো এটা মিক্সারে দিলে আরও ভালো করে মিশ হয়ে যাবে, আর যারা পারেন আর একটু মিশ করে নেবেন। তো যাই হোক, এখন আমাদের এই যে মাছটার গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর জালও হয়ে গেছে তাতে 10-15 মিনিটে। তো এখন আমাদের যে শাক বাটাটা, সেই শাক বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি যতটুকু শাক বাটা তৈরি করেছি পুরাটা দিইনি। তো এখানে আমি এই যে এরকম 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম, আর এই যে অর্ধেকটা এটা আমি রেখে দিব। এই শাক বাটাটা কিন্তু আমি আগেও বলেছি, এটা বাহিরে রেখেই 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে আপনারা দিতে পারবেন। এই শাক বাটাটা দিলে গ্রেভিটা ঘন হয় আর সুন্দর একটা ফ্লেভার হয়, যা কিনা খাবারের রুচি ফিরিয়ে আনে। তো রুচি ফিরিয়ে আনতে হলে এই ধরনের খাবারটা কেউ বাসায় ট্রাই করতে পারেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে। তো এখন এই মাছটার স্বাদ ব্যালেন্স করার জন্য আমি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এই চিনিটা কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন, এটা একদমই অপশনাল। তো আমার কাছে মনে হলো আজকে একটু চিনি দিই। তো খাবারটা কিন্তু অসাধারণ হয়েছিল, আমরা কিন্তু সবাই একবার আঙ্গুল চেটে পুটে খেয়েছি। তো এই রান্নাটা আমি সেহরির জন্য করেছিলাম, তো খুবই ভালো লেগেছে খেতে। আর আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ এই দই দিয়ে মাছ রান্নাটা, তো আমি প্রায়ই রান্না করে থাকি। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন। তো আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত সঙ্গে থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ। তো ভালো থাকবেন।